দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি একটি ইট ভাটায়। যে ইট ভাটায় সকাল 5টা থেকেই, ভোর 5টা থেকেই কিন্তু তাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে। তারা দেখছেন যে কাদা মাটি মাখিয়ে এই যে সয়েল মিক্সচার মেশিন আছে, এই মেশিনটাতে কিন্তু তারা মাটি দিয়ে পানি দিয়ে যেই কাদার মন্ডটা তৈরি করছে, এই মন্ডটা থেকেই কিন্তু কাঁচা ইট নির্মাণ হবে। এই যে মাটিটাকে এইভাবে মেশিনে দিয়ে যে মিহি করছেন, এটা কেন করছেন, কিভাবে করছেন? এটা জলা মাটি গলাইয়ে নরম করে এটা দিলি ওইটা ফরমাই দিয়ে কেটে এটা ইট হবে, তারপর রোদি শুকোবে পুড়াবে। ওই মাটি যদি মালাই না করা হয় তাহলে তো ইট হবে না। আমরা রাত 3টার সময় স্টার্ট করি। প্রতিদিন কয় হাজার ইটের মাটি এভাবে আপনারা প্রস্তুত করেন? 20,000। এই কোদালি দিয়ে মাটিটাকে পানির সাথে হালকাভাবে মিশিয়ে তারা এই পাগ মিলে দিয়ে মাটিটাকে মিহি করেন। মিহি করার পরবর্তী স্টেপে এই ভ্যান গাড়িতে করে কিন্তু তারা ঠেলে মাটিটাকে নিয়ে যায় ফিল্ডে। এবার মাটিটা চলে আসছে কিন্তু গ্রাউন্ডে। এখানে আপনারা দেখুন যে একটি ফর্মা যেই ছাঁচে ফেলে ইটটা প্রস্তুত করা হচ্ছে। দিনে কয় হাজার ইট আপনারা তৈরি করেন এভাবে ফর্মা? এক একজন কাটতে পারে, মনে করেন এক একজন এক একভাবে কাটে, 2000 কাটে, 3000 কাটে, এরকম। আপনাদের এই বেতনটা কেমন হয়? আমাদের 1000 হিসেবে, আমরা এক পিস করে কাটবো, এরকম 1000 পড়বে, তারপরে আমাদের দিবে। 1000 ইটে কত টাকা পান? আমাদের 1000 ইটে 290 টাকা। ও বলতে গেলে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। না যাই বলা বলতে গেলে, না যাই বলা মন তলায় জল, মানে না বলা গেল না। কাঁচা ইট কতদিন ফিল্ডে রাখা লাগে এবং এর আর্দ্রতা কত হইলে আপনারা পোড়ান? এটা মনে করেন যে আজকে আমরা ইটটা কাটলাম, এটা 3 দিন পরে ইটটা তোলা হবে। তোলার পরে খাড়িতে হয়তো 2 দিন কেউ 3 দিন থাকবে। ইটটা শুকনির পরে ইটটা ক্লিনিকে নিয়ে যাবে, তখন পুরানো হবে। শুকন পোড়ানো হবে, কিন্তু কাঁচা ইট লোড দেবে না। কাঁচা ইট পুরানো যায় না? পোড়া ইট যাবে না, ভেঙে পড়বে। দিনে কয় হাজার ইট আপনারা শুকাইয়ে প্রস্তুত করে উঠান? আমায় প্রতিদিন হলো 20,000 মাল আমাদের খাড়িতে তুলতে হয়, 20,000 25,000। এর মধ্যে কি ইট মিট নষ্ট হয়? ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়। আপনারা দেখছেন যে তারা ইটটাকে কিন্তু উল্টিয়ে দিচ্ছে যাতে রোদটা ভালো পায় এবং ইটের আর্দ্রতা কমে যায়। চাচা, ইটটা আপনারা এভাবে যে উল্টাই দিচ্ছেন, উল্টাই দেওয়ার কারণ? উল্টা দেওয়ার কারণটা শক্ত হয়ে রোদে শুকাবে, শুকালে তারপরে নিয়ে উঠাতে হবে খাড়িতে। কয়দিন ইটটা মাঠে থাকার পর আপনারা উল্টান? দেখা যায় 4 থেকে 5 দিন। খাড়িতে আবার কয়দিন? খাড়িতে আবার দেখা যায় ওই 4 দিন 5 দিন শুকালে তারপর নিয়ে যাবে। ইটটাকে মাঠে শুকিয়ে আর্দ্রতা প্রায় 10% নিয়ে আসা হয়। এরপরে ইটটাকে ভ্যানে লোড করে নেওয়া হয় ভাটার মধ্যে পোড়ানোর জন্য। ঢুকাইতে গিয়ে যে ভেঙে চুরে যায় যে ইটগুলো, এগুলো কি হয়? এইগুলা ফেলে দিই, এইগুলা দিয়ে আবার আপনি মনে করেন মাল তৈরি হয়। দর্শক, এখন আমরা ঢুকে যাব ভাটার মধ্যে, সেখানে ইটটা কিভাবে সাজানো হয় এবং কিভাবে পোড়ানো হয় এটা আপনাদেরকে দেখাবো। বলেন তো, মানে এগুলো কিভাবে সাজানো? এগুলো মনে করেন আমরা পাকা ইটের উপরে কাঁচা ইট দিয়ে, আমরা তারপরে মনে করেন পাকা ইট দিয়ে কয়লা দিয়ে পোড়াই। একটা লাইনে কতগুলো করে ইট যায়? এক একটা লাইনে মনে করেন 3000 করে ইট যায়। এগুলো পুরান কিভাবে? পুরাই আমরা মনে করেন যে হালকা ফুকা রাখি, ওই ফুকা দিয়ে মনে করেন কয়লা মারি। কতদিন লাগে এক লাইন ইট পুড়তে? এক লাইন মনে করেন যে একদিনে 8 লাইন 10 লাইন এরকম পড়ে। ভাটার মধ্যে থাকে কতদিন পর বের করেন? মনে করেন যে এক সাইড দিয়ে আগুন আসে আর এক সাইড দিয়ে বের করতে আসি। মোটামুটি 4-5 দিন থাকে ভাটার মধ্যে? না, 4-5 দিনের বেশি থাকে। এই গেটের কাজ কি ভাই? এই গেটের কাজ হলো ওই চিপনির ধোঁয়া টানে। আমি এই মুহূর্তে রয়েছে ভাটার উপরে, যেখানে পোড়ানো কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। সে জায়গায় আপনারা দেখছেন যে কিভাবে তারা প্রতিনিয়ত আগুনের যেই জালটা দিয়ে থাকে, কয়লাটা দিয়ে থাকে। এইখানে কিভাবে ইটটা পুরানো হয় একটু বলেন তো? আমাদের কয়লা দিয়ে ইট পুরানি হয়। দিন দেখা যায় লাইন 12টা 10টা ওঠে, বুঝছেন। এই 1 সপ্তাহ পরে ইটটা হচ্ছে নর্মাল হবে, ঠান্ডা হবে, এটা বাইক করা হবে। কয় ধরনের ইট বের হয় পুরানোর পরে? 3 ধরনের ইট বাড়ায়। 1 নম্বর বাড়ে, পিকেট বাড়ায়, আর হচ্ছে ইন্টার বাড়ায়। একটা এক ধরনের রেটে বিক্রি হয়? জি, 3 রকমের বিক্রি হয়। দিনে কয় হাজার ইট আপনারা পুরান? দিনে ধরেন 30,000। খড়ি ছাড়া কিছু দেওয়া যায় না, বুঝছেন? এই খড়ি যাই, এই দেখেন এটা খড়ি জ্বলছে। হ্যাঁ, প্রতিদিন কি পরিমাণ ইট আপনারা পুরান?
এখন তো সে রানিং এখনো হয়নি, রানিং এ যখন যাবেন তাও ওই 30, 35, 40 এরকম আসবে। তাই? হ্যাঁ, আচ্ছা, এই যে নতুন আগুন তো কয়দিন পোড়ানো লাগে? মানে এই তো আগুন সামনে যাবে, আমরা আস্তে আস্তে পোড়াবো, আর আস্তে আস্তে বের হবে, আস্তে আস্তে লোড হবে। এই যে একটা করে লাইন আছে, একটা করে লাইনে মাল আছে আপনার আছে 700-800। 24 ঘন্টার মধ্যে আপনার লাইন উঠবে 9টা 10টা। একদিনে আপনার ওই 32-33 হাজার মতো পড়বে। এবারে দেখা যায় দেরি হয়ে যাবে। এগুলা কি? এগুলো আছে তাওয়া বলে। আচ্ছা, এটা আমার কাজ। তাওয়ার কাজ আগুন ঢেকে রাখা। এই যে তাপের মধ্যে আপনারা থাকেন, কষ্ট হয় না? কষ্ট তো হবে, আল্লাহ কষ্ট করার জন্য গরিব মানুষ সাজাইছে। ভোর থেকেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ ইট পোড়ানোর কাজ, যেটা দিয়ে নির্মিত হয় বিশাল বিশাল অট্টালিকা, বিল্ডিং। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আরিফিন সাগর, ইত্তেফাক ডিজিটাল, কুষ্টিয়া।